ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় কংগ্রেস কর্মী মানিক রায়কে প্রায় মাস দুয়েক আগে গাছে বেঁধে পিটিয়ে খুন করা হয়। শুক্রবার বিকেলে ময়নাগুড়ির মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ময়নাগুড়ি হঠাৎ কলোনির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের বাড়িতে আসেন। কথা বলেন মৃত মানিক রায়ের স্ত্রীর সাথে। মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় অধীর চৌধুরীকে কাজের কথা বলেন। সেই সময়ে অধীর চৌধুরী বলেন, সরকার থাকলে কাজের ব্যবস্থা করা যায়, যেহেতু সরকার নেই তাই সেই সব মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না। তাছাড়াও এই সরকারের কাছে কাজও নেই, শুধু চুরি বাটপাড়ি করে পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা আছে। এরপর মানিক রায়ের বাড়ির পেছনে থাকা জর্দা নদীর পাড়ে যান তিনি। সেই জর্দা নদী থেকে বালি পাথর পাচার আটকাতে গিয়েই মানিক শত্রু হয়ে যায় বলে দাবি কংগ্রেস নেতৃত্বর। এরপর স্থানীয় মানিককে গাছে বেঁধে পিটিয়ে মারে। ঘটনায় 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানিকের স্ত্রী। তবে পুলিশ এই পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, তিনি মানিক রায়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি মানিকের স্ত্রীর কর্মসংস্থানের বিষয় নিয়ে তিনি সরকারকে বিষয়টি দেখবার আবেদন জানান। এমনকি প্রয়োজন পড়লে এ বিষয়ে কোর্ট পর্যন্ত যাবেন বলে জানান। এরপর ময়নাগুড়িতে দলীয় কার্যালয়ে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সুপার মার্কেটে একটি পথসভা করেন তারা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, ময়নাগুড়ি ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ ঘোষাল সহ প্রমুখরা। মানে হতদরিদ্র পরিবার একটা, সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর, তারা চেয়েছিল ওর বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করো না, এই তো বলেছে। আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও যায়নি, খুন করতেও যায়নি, কাউকে ভাগও চায়নি, হিস্সাও চায়নি, কিছুই চায়নি। একটা নিরপরাধ গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, আমি কিছু দেখতে পাচ্ছি না, সঙ্গে স্ত্রী, একটা ভারী ঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের। আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায় আমরা জানি না, পুলিশ কোথায় আমরা জানি না, বিচার কোথায় আমরা জানি না। আমরা দক্ষিণবঙ্গে অনেক সন্ত্রাসের শিকার হই, তার আমরা ঘটনা দেখতে পাই, কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত ভালো জায়গা হিসাবে আমরা সবাই জেনে এসেছি। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না, কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলা, কুচবিহার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে লুটপাট করে খাওয়া, লুটপাট করে রোজগার করা, এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে। আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তানকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। পুলিশের বিরুদ্ধে আন্দোলন করেছে এখানকার কংগ্রেসের নেতৃবর্গ, পিনাকি বাবু, নিমুদা, সবাই মিলে, তারা সমস্ত নেতৃবর্গ আছে এখানটায়। তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোনো রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। তার সহধর্মিনী কথা অনুযায়ী আরও অনেক মানুষ জড়িত। পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব। কোর্ট সকলের জন্য খোলা আছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা যে একবার আসতে, তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করতে। তার একটা কাজ চাইছে, আমার তো কোনো কাজ দেওয়ার ক্ষমতা নেই,
কিন্তু সরকারকে বলবো যে এই দরিদ্র পরিবারের একমাত্র যে রোজগারে ছেলে ছিল মানিক রায়, তাকে হত্যা করে দিয়েছে। সেই পরিবারটা যেন অকুল পাথারে ভেসে না যায়, তার জন্যে সরকারি যা যা ব্যবস্থা আছে, দয়া নয় ভিক্ষা নয়, যা অধিকারের মধ্যে পড়ে সেগুলো যাতে মহিলাটাকে দেওয়া হয়, তার জন্য সরকারের কাছে বলবো। সে অধিকারের জন্য দরকার আমরা কোর্টেও যাব। আমরা এই ঘটনার নিন্দা এবং যারা অপরাধী তাদের যথাযোগ্য গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছি। সেই দাবি আমরা করেই চলেছি। ঘটনা অনেক দিন হয়ে গেছে, জুলাই আগস্ট 1 মাস 1.5 মাস 2 মাস ধরে আমরা আন্দোলনটা করেই যাচ্ছি। হয়তো উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের এই ঘটনা, তাই হয়তো সংবাদ মাধ্যমে সেভাবে জায়গা খুঁজে পাই না, কিন্তু আমাদের হৃদয়ে আমাদের মনে এদের জন্য জায়গা আছে। আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে, তারা আমাদেরই পরিবার, তাদের পাশে আমরা আগামী দিনে থাকবো এবং এই লড়াই আমরা কিন্তু করব। কেজরিওয়াল জামিন পাক বা কেষ্ট জামিন পাক, এখানে তো আমাদের কিছু বলার নেই। আমাদের কথা যে তদন্ত যারা করছে তাদেরকে দেখতে হবে, তারা কেন ধরেছিল বা এতদিন তাদেরকে জেলে রাখাই বা হলো কেন। যদি অনুব্রত মণ্ডল কিছু নাই করে থাকে, এতদিন জেলে হয়ে থাকলো কেন। আমি তার মেয়ে, তার জন্য আমি কিন্তু প্রথম থেকে তার প্রতি সহানুভূতিশীল, কারণ একটা মেয়ে তার বাবার জন্য প্রায়শ্চিত্ত করলো। কিন্তু বাকি কেন্দ্রীয় এজেন্সি কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় এজেন্সি শুধুমাত্র রাজনৈতিক কারণে করে, কিছু জায়গায় তারা বাধ্য হয় তদন্ত করতে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তো আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় এজেন্সিগুলোর মানে টুথলেস টাইগারের অবস্থা হয়ে গেছে। কারণটা দেখুন, আজকে মনে করুন রাজ্যে সিবিআই এসেছে, আমরা কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দেখছি, কিন্তু সিবিআই কাছে যদি নথি না থাকে, তথ্য না থাকে, প্রমাণ না থাকে, সিবিআই কি করবে? সিবিআই তো কোনো ডিভাইন পাওয়ার এনজয় করে না, দৈব শক্তি তাদের কাছে নেই, তাদের হাতে কোনো ম্যাজিক বুলেটও নেই যে হ্যাঁ সব ঠিকঠাক চালিয়ে দেবে। কিন্তু সিবিআইয়ের কাছে যা তথ্য দেবে, সেই নিচের তলায় সেখানকার পুলিশ যদি করাপ্টেড হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তারা যদি সরকারের দালালি করে এবং সরকার যদি নিজে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে, সিবিআই কেন, সিবিআইয়ের বাবারও কিছু করার নাই, হয়তো গ্রেপ্তার হবে, ছাড়া পাবে। কারণ এখানকার সরকার এই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত। পশ্চিমবঙ্গ সরকার মানে সরকারের যে কর্তা ব্যক্তি, নেতা নেত্রী, মন্ত্রী, শান্তি সব জড়িত। সেই জন্য আমি বলেছিলাম, যদি রেশন কাণ্ডে রেশন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদি শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে স্বাস্থ্য দপ্তর দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তাকে জিজ্ঞাসা করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। পালিয়ে যাওয়ার জন্যে পদত্যাগের গল্প করে হবে না। আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। ভোট যা আছে হয়েছে, পার্টি যা আছে যেখানে আছে, নাগরিক সমাজ, সাধারণ মানুষ সবাইকে বাংলা নিয়ে ভাবতে হবে। নেতা এলেন, আপনার সঙ্গে কথা বললেন অধীরবাবু, কি মানে কি বললেন, কি আপনি কি বললেন তাকে? উনি বললো যে আমার পাশে ওরা আছে, বললো কোনো চিন্তা করো না, তুমি বাচ্চাদের তুমি ভালোভাবে থাকো। আর বললো আমরা থাকবো, তোমার পাশে আসি। কাজের দাবি জানালেন, কি বললো? কাজের দাবি জানালেন, কিন্তু বললো তো কাজ একটা আমরা বলবো, আমার হাতে তো কোনো কাজ নাই। বললাম আপনার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী এইসব করা জমা দেওয়া হয়েছে, ভিডিও জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি। কারা ব্যবস্থা করে দিল এটা? এগুলো তো মানে থানা থেকে এসে থেকে থানা থেকে এসে করে ভিডিও সে কি প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে করে দিচ্ছে, কিন্তু সঠিকটা তো আমি জানি না, কিন্তু আমাকে ভিডিও ঘরের ব্যবস্থা তো প্রধান বলছে যে এখন তো ঘরের কোনো কোটা নাই, ঘরের যদি কোটা আসে আমি আসলে আগে তোমাকে দেবো। এখন কি এইখানেই আছেন আপনি? হ্যাঁ, এখন এইখানে ঘর কে করে দিয়েছে? এখানে ঘর মানে ঘরটা থানা থেকে করে দিচ্ছিল। মানে সরকারি সুবিধাগুলো পাচ্ছেন কি না জমা দিয়েছেন? জমা দিচ্ছি, কিন্তু এখনো পাচ্ছি না।